জেলে গেলাম 5 বছর বাদে ফিরে এসে দেখি অনুর বাবা মারা গেছে, ওর বিয়ে দিয়ে গেছে ওই নটবরের সঙ্গে। তারপর মনে ব্যথা পেলাম, চেষ্টা করলাম অতীতের সব কথা ভুলে যাবার জন্যে। বেরোলাম ভারত ভ্রমণে, 3 বছর বাদে ফিরে এসে আবার খোঁজ নিলাম সেই অনুরাধা। অনেক অনুসন্ধানের পর তাকে পেলাম এক হাসপাতালে, কুলে তার নন্দিনী। অনুরাধা নিজেই তখন সব কথা অবকটে আমাকে বললে। আপনি তুমি বিশ্বাস করো অনিন্দ, অনুরাধাকে আজ আমি স্নেহ করি, নন্দিনীকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি। তাতেই আমার শান্তি, তাতেই আমার প্রীতি, তাতেই আমার আনন্দ। সমাজ আমাকে ঘৃণা করে, আত্মীয়রা আমাকে ধিক্কার দেয়, কিন্তু ওরা মা মেয়ে দুজনে আমার অন্তরটাকে ভরিয়ে দিয়েছে। আমি আর কিছু চাই না বাবা। আপনার মুহূর্তে সত্যি তুলনা হয় না। শুধু ভালোবাসা মর্যাদা রক্ষার জন্য আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনি নষ্ট করলেন, তার বিনিময়ে আপনি কিছুই পেলেন না। যা পেয়েছি তাতেই আমি সুখী অনিন্দ, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে আমার বাবা, নন্দিনীকে তুমি দুঃখ দিও না। মেয়েটা জনম দুঃখিনী, মা বাবার স্নেহ মমতা সে জীবনেও পায়নি, এমনকি বিয়ের সময় তার মায়ের আশীর্বাদটুকু পায়নি। এমনই দুর্ভাগিনী আমার এই নন্দিনী। ওকে তুমি দুঃখ দিও না বাবা, ওকে তুমি দুঃখ দিও না বাবা। দুর্ভাগিনী মা, বর্বর পুরুষ তার দৈহিক সুচিতা নষ্ট করেছে, কিন্তু তার মাতৃত্ব ক্ষুণ্ণ করতে পারেনি। এই ঘটনার কথা বাবার কানে গেলে সংসারে একটা বিরাট ঝড় বয়ে যাবে। কিন্তু যে যাই বলো, যে নন্দিনীকে আমি ত্যাগ করবো না, করতে পারি না। হয় যদি বদনাম হোক কারো, আমি তো এখন আর নই কারো। অন্ধ গলির যে আধার বন্ধু হলো আজ আমার। হয় যদি বদনাম হোক কারো, আমি তো এখন আর নই কারো। জীবন ভরে ছিল শুধু হাসি, শুধু গান, কোথা যে হারালো কেঁদে কেঁদে বলে প্রাণ। জীবন ভরে ছিল শুধু হাসি, শুধু গান, কোথা যে হারালো কেঁদে কেঁদে বলে প্রাণ। অকুল শুকালো
সুবাস হারালো কুল শুকালো সুবাস হারালো আর কিছু বাকি নেই হারাবার হয় যদি বদনাম কারো আমি তো এখন আর নই কারো আগুনে পুড়ে গেছে ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাধা ঘর ঝড়ে ভেঙে গেছে বালু চরে বাধা ঘর এমন সময় এলে কাছে থেকে নিলে এমন সময় এলে কাছে টেনে নিলে বাকি আছে শুধু পারাপার হয় যদি বদনাম কারো আমি তো এখন আর নই কারো অন্ধগলির যে আধার বন্ধু হলো জানা হয় যদি বদনাম কারো আমি আর নই কারো হয় যদি বদনাম আমি তো এখন আর নই কারো অনেকক্ষণ যাবত আমি তোমাকে করছি গৌরব বল 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 তুমি এখানে বসো গৌরব আমি অনেকদিন থেকে ভাবছি গৌরব আমি এই জল্লি গ্রামটা বিক্রি করে দেব যাই নাকি তুমি কিনবে গো তুমি নিলে আমি অন্য কাউকে দেব না গো মাইরি বলছি তুমি আমার নিজের লোক এই জল্লি গ্রাম বেচে দিয়ে তুই কোথায় যাবি রে লালা আমি আমার দেশে চলে যাবো গো কি করবি তুই দেশে গিয়ে বেরেন্ডা বাজবো আচ্ছা পুলিগিরি করবো যেতে পারছি না গো শালা এই গ্রামটার জন্য আচ্ছা এমন মশা মাছি ম্যালেরিয়া এই গ্রামে ভদ্রলোক থাকে গো বলো গুরু তুমি কিনবে কিনা কত টাকায় বেচবি বল তোমাকে টাকা দিতে হবে না গুরু তুমি আমার গ্রহণী দল এক গ্লাসের ইয়ার তোমার কাছ থেকে আমি টাকা নেব না গুরু আমি
দান করে দিলাম গুরু। এই শালা, বিনে পয়সায় আমি তোর কাছ থেকে এই গ্রামটা নেব কেন রে? তুমি নেবে না? না, আমি সারা এত বড় গ্রামটা নিয়ে কি করব? আমার প্রাণে জ্বালা দিলে আমি মরেও শান্তি পাবো না সারা এই গ্রাম আমার কাঁধে ভূত হয়ে চেপেছে তুই কাঁদিস না, আমি নেব। তুমি 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 নেবে না? হ্যাঁ, নেব তো বলছি, নেব। তুমি আমাকে বাঁচালে গুরু, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, জানো গুরু, গুরু আমার আমার যদি একটা বউ থাকতো না, এইটাও আমি তোমাকে দিয়ে দিতাম গুরু। কেন দেব না বলো? তুমি আমার গুরু, তুমি আমার বন্ধু, তুমি আমার মা। লালা, গুরু তোর মা ছেড়ে লালা? না গুরু, মা বেটি মরে সরিয়ে চলে গেছে। গুরু গুরু এই কথা তুমি কেন জিজ্ঞাসা করছো আমাকে গুরু? আমার মা নেই জানিস? রাতে আমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদি। আমার যদি মা থাকতো, আমাকে আদর করত, মায়ের বুকে মাথা রেখে আমি বলতাম, গল্প বলো মা, গল্প বলো। তোমার মা তো আছে গুরু। কে বলেছে আমার মা আছে? সেদিন তো তুমি একটা পিস্তল কিনলে, বললে তুমি তোমার মাকে খুন করবে। এই তোমার সেই পিস্তল, সেই রাক্ষসীর ভবুল্লার সাঙ্গ করে দেবো বলে এটাকে আমি সঙ্গে রেখেছি। ওকে খুন করে আমার কলঙ্ক আমি। না গুরু, অমর কাজ তুমি করো না গুরু। মানুষের মা তো একটাই তাকে, সে চলে গেলে কাকে তুমি মা বলে ডাকবে গুরু? তুই জানিস না লালা, আমার মা যাই করো তবু সে মা। কে যেন বলেছে কুপুত্র জন্তু কি হয়, বিমাতা কখনো নয়। এ বড় সত্যি কথা গুরু, হে বড় সত্যি কথা। মায়ের মতো বন্ধু তুমি কোথাও পাবে না। আমরা তোমাদের স্বার্থের বন্ধু, ধান্দার বন্ধু, কিন্তু মা কিন্তু স্বার্থের নেশায় সন্তান পালন করে না। স্বার্থ? রঞ্জনা, রঞ্জনা, রঞ্জনা রে রঞ্জনা, করে তারা বাসিনা, তুই যে আমার জীবন মরণ, তুই যে আমার জীবন মরণ। কি মুশকিল রে বাবা? ধরেছি গুরু, চুম্মাটাকে ধরেছি। কি করতেছে ও দাদা? দাদা কি করতেছে? দাদা ল্যাংডা হয়ে যাবো দে ও দাদা। আমি এই মরছে হালায়, ওই মরছে হালায়, পার মাতালের পাল্লায় ফেললাম। ও দাদা, দাদা, ও দাদা প্রদীপ বাবু,
দয়া করে আপনি একটু হস্তক্ষেপ করেন দাদা। ওই আপনার ছেলে আমারে ল্যাংড়া করে ফেলাইবো দাদা। ছাইরা দেন দাদা, ছাইরা দেন দাদা, ছাইরা দেন। মাথা খারাপ, এই মাল চালা যায়? প্রেম করেছি, কেন ছেড়ে দেব বধু? কি জ্বালাই ফেললাম, আমারে কয় মাল, কাঁচা দরিয়া কয় আচল ধরছি। এই বাজে বকোড়া, আমি ধরেছি শাড়ির আঁচল আর তুমি বলছো কাঁচা। এসব এসব পিয়ারি, তোমার সোনা রঙের পরহসি দিয়ে আমাকে 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 দণ্ড করো। মরছে হালায়, এসব আর মাদলের ভাল্লায় ফেললাম। ও দাদা, ও দাদা প্রদীপ বাবু, দয়া করে আপনি একটু হস্তক্ষেপ করেন না দাদা। আপনার ছেলে আমারে মায়া লোক ভাবছে দাদা। ও দাদা, দাদা আমি মায়া না, মায়া না। এই দেখেন দাদা, আমার গুফ আছে দাদা, আমার গুফ আছে দেখেন। দেখি আসল না নকল? জ্বলতাছে হালায়, জ্বলতাছে। আসল গো মা কালী দিব্যি দাদা, এটি আমার নিজের গুপ। এই আপনার ঠ্যাং এই দাঁড়া দাঁড়া, কি করতেছে কি? বাবারে কি বিটকে গন্ধ, অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠাই যায়। এই শালা থুতু ফেললি কেন? কি বিটকা গন্ধ। গন্ধ? তার মানে আমরা অখাদ্য খাচ্ছি। লালা, এই শালাকে চিৎ করে শুয়ে মাল খাইয়ে দে। দাদা দাদা কি করছে? দাদা দাদা হাতে ধরে দাদা, বেটা ভাই তো দাদা। দাদা দাদা শালাকে হাতে করে মাল খাইয়ে দে। দাদা আছে নাকি বেটা দিবে? আমরা প্রকাশ্যে খাই আর এই শালারা খায় গোপনে। আমি বাড়ি যাবো। বাড়ি যাবে? এই রাস্তাটা কোন দিকে? এই মরতে হালায় কাদায় বেড়ে গেলাম, কাদায় বেড়ে গেলাম। আমার হাত ধরে তুমি। আচ্ছা আচ্ছা, আমি যে পথ চিনি না। তুমি এই লালা, লালাকে নেহিতা করে পাঠাও।
তাই চল তাই চল। তোমার নাম গুন্ডা? গুন্ডা? আর আপনি কিরকম ভদ্রলোক মশাই? প্রদীপ গুন্ডা, গুরু কি গুন্ডা হয়ে জন্মেছিল? উনিও ছিল আপনাদের মতো ভদ্রলোক, কলেজে পড়তো, থানায় ওর নাম দেখলাম প্রদীপ গুন্ডা। আপনি ঠিকই দেখেছেন। বলুন কি গুন্ডামি করতে হবে? তুমি কিচ্ছু মনে করো না। তোমার আর গুরু দান করতে হবে না, তুমি চলে আসা করো। এই লোকটার সঙ্গে কথা বলতে হবে না। ওরা সব বুয়া তুলসী পাতা, অপরের যে কোন ইচ্ছা কই ভেতরে করের খাদন। আমরা গুন্ডা আর ওরা হচ্ছে টাকা, ভদ্রবেশীর টাকা। আমি মানে আমার ওই কথা আপনি বাদ দিন। বলুন কি বলবেন? একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? মানে তুমি মদ খেয়েছো? ভয় নেই, নেশা হয়নি। একটা লোককে আমি সরিয়ে দিতে চাই। খুন? আচ্ছা, বেঁচে থাকলে আমার সামাজিক সুনাম নষ্ট হবে, আমার সংসারে ঝড় উঠবে। তাই আমি চাইছি লোকটাকে আমি শেষ করে দিতে। আমি তোমাকে 50,000 টাকা দেবো। 50,000 টাকায় মানুষ খুন করা যায় না। ঠিক আছে, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো। আরে কি 1,50,000 বলছেন? 2 লাখ দেবেন তো বলুন। চাওয়াটা একটু বেশি হয়ে গেল না? না, একটা প্রাণের মূল্য জানেন? এই মানুষ বলে কোটি টাকা, কিন্তু 1 কোটি টাকায় কি একটা প্রাণ ফিরে পাওয়া যায়? আপনি তো শিক্ষিত ভদ্রলোক, পারবেন 1 কোটি টাকা দিলে একটা প্রাণ ফিরিয়ে দিতে? বেশ, আমি তোমাকে 2 লক্ষ টাকা দেবো। লোকটার নাম বলুন। তোমাদের লাইনের লোক, নাম নটবর দত্ত, জেল খাটা দাগি আসামি। হেন কোনো কুকর্ম নেই যে সে করেনি। তোমাকে বেশি কষ্ট করতে হবে। পথের মাঝে চুরি চালিয়ে দিলে একেবারে। কিন্তু আমি বুঝতে পারছি না, আপনার মতো ভদ্রলোকের কোন পাকা ধানে বই দিয়েছে ওই লোকটা, যার জন্য আপনি এই চরম পথটা বেছে নিলেন? মানে ভয় দেখে টাকা দায়া? তাই এমন কি কুকর্ম করেছেন যার জন্য ওই নটবর দত্তের মতো লোককে আপনি ভয় পাচ্ছেন? সেটা বলবো না। ব্যাস, বলবেন না? সব ঘটনা না জেনে আমি কোনো কাজে হাত দেই না। ঠিক আছে, ঠিক আছে। কি আশ্চর্য, আমি তোমাকে টাকা। মশাই, গুন্ডাকে আপনি টাকার গরম দেখাবেন না। ঘটনাটা বলছে শোনো, কিন্তু কাউকে প্রকাশ করবে না তো? আমার নাম চন্দ্র মাধব সেন। আমার বড় ছেলের নাম অরিন্দ সেন, ব্যাংকের অফিসার। তুমি সব খবরে রাখো। গুন্ডাদের সব খবরই রাখতে হবে। তারপর বলুন। একটা মেয়ের সঙ্গে আমি অনিন্দর বিয়ে দিয়েছিলাম। দেবী রায় নামে এক ভদ্রলোক এই মেয়েটিকে ভাগ্নি বলে সে পরিচয় দিয়েছিল। পরে জানতে পারলাম এই মেয়েটি নটবর দত্ত। আপনি 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 সত্যি বলছেন নটবর দত্তের মেয়ে আছে? হ্যাঁ, অন্তঃসত্ত্বা অবস্থায় নটবর দত্ত স্ত্রী সে গৃহত্যাগ করেছিল। এই মেয়ে নন্দিনী হচ্ছে আমার পুত্রবধূ। নন্দিনী? 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 ওর মাটাতে হবে না। অবশ্য এখন সে লাইন বদল করে দিয়েছে, কিন্তু নটবর দত্ত বলছে মাসে মাসে 500 টাকা না দিলে সে দেয়ালে দেয়ালে পোস্টার মারবে। আমার এই মধ্যবিত্ত পিতার মেয়ে আমার পুত্রবধূ।
আপনি আপনি কি বলছেন? নিজের মেয়ের সর্বনাশ করবে নটবর দত্ত? তাও কি সম্ভব? আমি তো বলেছি লোকটা মানুষ নয়, জীবন্ত শয়তান। কাল শোনো, কাল এই সময় এসে আমি তোমাকে আগাম কিছু টাকা দিয়ে যাব। কিছু সুস্থভাবে কাজটা তুমি সমাধান করতে পারলে আরো তুমি দুটো কাজ তুমি পাবে। ওকে, আসো। বাহ বারে আমার ভাগ্য, বাহ! নন্দিনী, নন্দিনী আমার মায়ের পেটের বোন। কতদিন তাকে এই পার্কে দেখেছি, কি সুন্দর দেখতে, কিন্তু কিন্তু আমি কি করে জানবো ওই নন্দিনী আমার মায়ের? ওই তো নন্দিনী যাচ্ছে। নন্দিনী, নন্দিনী, আমাকে আপনি চেনেন? হ্যাঁ, না মানে অলিন্দ বাবুর সঙ্গে। আশ্চর্য, আমার স্বামীর সঙ্গে আপনি আমাকে দেখেছেন, কিন্তু তার জন্য আপনি কি আমার নাম ধরে ডাকতে পারেন নাকি? এটাও ওই যুগের যুবকদের মানসিকতা। আমাকে আমাকে তুমি ক্ষমা করো বোন। আমি 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 আপনি কাঁদছেন? জানো, আমার একটা বোন ছিল, ঠিক 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 তোমার মতো দেখতে, কিন্তু ভাগ্য আমার এমনই, সে জানে না আমি তার দাদা। তোমার সঙ্গে কথা বলে। বৌদি, তোমার কি আক্ষেপ বলো তো? এই লোকটার সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছো? আমি সমাজের আবর্জনা। সেই ঠাকুর, বলুক ও বলুক আমার অভিযোগ মিথ্যে। একটু আগে আমি ওকে মদ খেতে দেখেছি। সমাজের কলঙ্ক এরা। ছি ছি ঠাকুর, ছি। তুমি থানায় খোঁজ দিলে জানতে পারবে, পুলিশের ব্ল্যাক লিস্টে লাল কালিতে ওর নামটা ঝলঝল করছে। ও একটা সমাজ বিরোধী উত্তম আস্তান। ঠাকুরপো, ছি ঠাকুরপো। ছি নয় বৌদি, ওর নীরবতাই প্রমাণ করছে আমার অভিযোগ মিথ্যে নয়। তোমার সঙ্গে আলাপ জমিয়ে কালই হয়তো বুকে ছুরি ধরে বলবে সঙ্গের গয়নাগাটি সব খুলে দাও। কাজেই বেশি আলাপ জমিয়ে লাভ নেই। তুমি তাড়াতাড়ি চলে এসো বৌদি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি এদের কি করে বোঝাবো? অসীমের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। না, নাম কি তোমার? প্রদীপ দত্ত। বোন যখন ডেকেছো যাবে একদিন আমাদের বাড়িতে, দাদার মর্যাদাই তুমি পাবে। আমার তো দাদা নেই, আজ থেকে ভাববো তুমি আমার দাদা। নন্দিনী, আমি অসীমের মতো উন্নাসিক নই দাদা। পারিপার্শ্বিক চাপে এই যুগের বহু তরুণ বিপথে চলে যাচ্ছে, কেউ দারিদ্র্যে, কেউ হতাশায়। কাজে সব দায়িত্ব আমি বিপদগামী তরুণদের মাথায় চাপাতে চাই না। সমাজ রাষ্ট্রই এর জন্য আংশিক দায়ী। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। নন্দিনী, 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 স্নেহের দোলালি ফিরে আয়।
ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, স্নেহের দুলালি ফিরে কাঁদিছে কোরআন মোর, এই অমানিসি গো হবে নাকি ভোর, তোরে না হারিয়ে কাঁদিছে কোরআন মোর, এই অমানিসি গো হবে নাকি ভোর, ফিরিবে না পাখি হৃদয় কুলায়, ফিরিবে না পাখি হৃদয় কুলায়, অশ্রু নদী বহিয়া যায়, ফিরে আয়, ফিরে আয়, স্নেহের দোলালি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, স্নেহের দোলালি ফিরে আয়। আসবে না, আসবে না বীরন্ত দা, সে আর কোনদিন ফিরে আসবে না। কি করে আসবে? ধনীরাম, ধনীরা যে তাকে সোনার খাঁচায় বন্দী করে রেখেছে, তার আর আমার মধ্যে হিমালয়ের দুর্লভ প্রাচীর, শত চেষ্টা করলেও আমি তার নাগাল পাবো না, আমি তার নাগাল পাবো না, আমি তার নাগাল পাবো। ফিরে আয়, ফিরে আয়, স্নেহের দুলালি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, স্নেহের দুলালি ফিরে আয়। কি বলছো দেবীদা? নান্টুর নামে প্রদীপ? হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের লোকদের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে আমি দেখা করেছিলাম। আমাকে যা নয় তাই বলে অপমান করছে সে। দেবীদা, ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। নান্টুর সঙ্গে দেখা হলে আমি তাকে বলবো, ওরে দেবীদার জন্য আজ আমি ভদ্রভাবে বেঁচে আছি। তোমার কাছে আমি একটা পরামর্শ চাই। অনু, কিসের পরামর্শ? পৈতৃক বিষয় সম্পত্তি আমার যা আছে সব বিক্রি করে দিয়ে আমি পশ্চিমে চলে যেতে চাই। কেন? এখানে থাকলে নন্দিনীর জীবনে হয়তো ঝড় উঠবে। নটবরকে বিশ্বাস নেই, সে হয়তো একদিন গিয়ে বলবে। সত্যি যদি ও মেয়েটার সর্বনাশ করতে চায়, তাহলে ওকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। অনু, ধৈর্যের সীমা আছে মানুষের। মুখ বুঝে ওর অনেক অত্যাচার সহ্য করেছি, শুধু আমার জীবনই নয়, ছেলেটার জীবন পর্যন্ত ব্যর্থ করে দিয়েছে। নান্টু যদি আমার কাছে থাকতো, ও ছেলেও নন্দিনীর মতো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারত। আপনি আমার মা নন্দিনী না, আপনি আমাকে স্পর্শ করবেন না, আমি আপনাকে মনে প্রাণে ঘৃণা করি। নন্দিনী, এই যে মহাপুরুষ তুমি আছো দেখছি, কেন এতদিন বলনি আমি একটা বার বনিতার মেয়ে? করছে কাপুরুষ, তোমাদের সম্পর্কের কথা কেন এতদিন গোপন করেছিলে? কেন আমাকে ভাগ্নি বলে পরিচয় দিয়েছিলে? আমাকে ছিছি করবার আগে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করে পাষণ্ড, তুমি কি, তোমরা কি?
আমি নরকের পথে আমার আবির্ভাব, এই পৃথিবীর বুকে এক শয়তানের জৈবিক তরমার জন্ম হয়েছে। কিন্তু কেন কেন রাক্ষসী, কেন কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে? কেন আমার জন্ম আমার গলা টিপে মারলে না? নন্দিনী তুই ভুল করছিস নন্দিনী। ভুল করছি? হ্যাঁ ভুল করেছি তোমাকে বিশ্বাস করে, ভুল করেছি তোমার মতো একটা চরিত্রহীন চরিত্রের দেবত্ব আরোপ করে। কিন্তু আমি কি জানতাম একটা ভণ্ড লম্পট ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। অভিনয় করছো, অভিনয় করে তুমি আমার সহানুভূতি আদায় করতে চাইছো? এরকম অভিনয় আমি অনেক দেখেছি। লক্ষ টাকা যৌতুক দিয়ে তুমি আমাকে বিয়ে দিয়েছিলে, ভেবেছিলে তোমার পাপ চাপা থাকবে, কিন্তু পারলে না, কারণ পাপ কোনোদিন চাপা থাকে না। তোমাদের ধিক্কার দেওয়ার ভাষা আজ আমি খুঁজে পাচ্ছি না। মেয়ে হয়ে কে মেয়ে? মেয়ে শব্দটার অর্থ জানো তুমি? আমি তোমাকে মা বলে পরিচয় দিতে ঘৃণা করি। তুমি আমার মা নও, তুমি একটা নরকের ঘৃণা ক্রিমিকেট, তুমি পুরুষের পাপ লালসার দাসী, তুমি 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 অন্যায় যতই করে থাকো, ও যে তোমার মা। ও মা নয়, ও একটা রাক্ষসী, ও একটা পিশাচিনী, ও একটা কলঙ্কিনী। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। যাচ্ছে মা, আমি যে কত দুঃখী কথাগুলো বলছি সে তুমি বুঝবে না, তুমি বুঝবে না, তুমি বুঝতে, তোমরা সবাই বুঝতে। সর্বাঙ্গে আমার নরকের পাক, আমি আমি যদি মরে যেতে পারতাম এই লজ্জা থেকে, আমি আব্বা হতে পেতাম, আমি আব্বা হতে পেতাম। আমি তোমাকে ঘৃণা করি, তুমি আমার মা নও, আমি তোমাকে ঘৃণা করি। I hate you, I hate you। বেশি কাঙ্গাল দেবীদা, আমি চলে যাচ্ছি অনু, আর হয়তো তোমার সঙ্গে দেখা হবে না। পুরস্কার যেটুকু পাওনা ছিল, তোমার মেয়ে সুদে আসলে সব সুদ করে দিয়ে গেল। দেবীদা তুমি দুঃখ পেও না। না না, দুঃখ পাবো কেন? এই যে আমার ন্যায্য পাওনা, যার জন্য আমি আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করলাম, আত্মীয় স্বজনের বিরাগ ভাজন হলাম, সমাজের নিন্দা অঙ্গে ভূষণ করলাম, সে যদি আমাকে চরিত্রহীন লম্পট বলেই থাকে, তার জন্য দুঃখ পাবার কি আছে? দুঃখ পাবার কি আছে, তাই না অনুরাধা? দোষ ওর নয়, দোষ আমার অদৃষ্টে। করতে চাইলাম শিব, ভাগ্য দোষে সে বাদর হয়ে গেল। বিধাতা পুরুষের ছোট্ট কপালটা যে অসম্মান লিখে দিয়েছে, শত চেষ্টা করলেও আমি সেটা কন্যাতে পারবো না। নিয়তি কেন পাত্রতে
আমি চলে যাচ্ছি অনু। যদি কোনোদিন মনের অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও অনু। তুমি আমাকে ক্ষমা করে দিও। অনুরাধা, তুই কাঁদছিস কেন হতভাগী? নিজের পেটের মেয়ে তোকে বার বনিতা বলেছে বলে মিথ্যে তো কিছুই বলেনি। তোর বিবেক সেদিন তোকে আত্মহত্যা করতে বলেছিল, তুই রাজি হসনি। বলেছিলি গর্ভে আমার সন্তান আছে। আমি পাপ করেছি, কিন্তু যে আসছে সে তো পাপ করেনি। তবে কেন তাকে পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত করব? আজ সেই সন্তান তোকে তোকে বললে বার বনিতা, বার বনিতা। বাবা তুই এসেছিস বাবা? হিসাব নিকাশ করতে এলাম। হিসাব? কিসের হিসাব রে? বুঝতে পারছো না? তুমি আমার মা, কত কষ্ট করে আমাকে তুমি এই পৃথিবীতে এনেছ, বুকের দুধ খাইয়ে মানুষ করেছ, মুখে জুগিয়েছ ভাষা। তার প্রতিদান দিতে হবে না? সেই মাতৃর শোধ করতে আমি এখানে এসেছি। প্রস্তুত হয়ে যাও, আমি তোমাকে 5 মিনিট সময় দিচ্ছি। বলো তোমার শেষ ইচ্ছাটা কি? তুই আমাকে খুন করবি? না, আমি তোমাকে মুক্তি দেব। মৃত্যুকে তোমার বড় ভয় রাক্ষসী, তাই না? তাই তো সেদিন না বলেও তুমি গৃহ ত্যাগ করেছিলে। কিন্তু একটি বার তুমি ভাবলে না যাদেরকে আমি এই পৃথিবীতে নিয়ে এলাম তারা কি পরিচয় দেবে এই সমাজের কাছে? কি পরিচয় দেবে তারা এই সমাজের মানুষের কাছে? তোমার কথা ভাবলে রক্তে আমার আগুন ধরে যায়, স্নায়ুতন্ত্র আমার উত্তেজিত হয়ে ওঠে। না না না, আমি তোমাকে ক্ষমা করতে পারছি না। তুমি মৃত্যুর জন্য তৈরি হও। আমি প্রস্তুত। ওরে নান্টু, এই জীবনটার উপর আমার ঘৃণা জন্মে গেছে। অন্তরের অন্তঃস্থল থেকে সহস্র ধারায় রক্ত ঝরছে, দিলে দিলে মৃত্যু হচ্ছে আমার। এখন যা কষ্ট পাচ্ছি, মৃত্যু কি তার চেয়েও কষ্টদায়ক? আমি মুখ পেতে দাঁড়ানো কর গুলি, গুলি কর কাঁদবে না। আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমার কোন শেষ ইচ্ছা আছে কি না? ইচ্ছা? আরে বাবা, বাবা আছে বাবা। বলো কি শেষ ইচ্ছা? হ্যাঁ বলো। শুনবি বাবা, পূর্ণ করবি তো আমার সেই ইচ্ছাটা। তাহলে শোন, আমার ইচ্ছাটা তোর মাথায় শুধু একটা স্নেহ চুম্বা দেখে দিয়ে আমি করতে চাই। ওরে আমার হতভাগা সন্তান, আমার মুখে আয় একটিবার শুধু আমাকে মা
তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। এই পৃথিবীর লোক তোমাকে যাই বলো, তুমি আমার কাছে আমার সরকার তোমার সব দুঃখ, তোমার সমস্ত ব্যথা আমি ঘুচিয়ে দেব মা। হলো তোমার ছেলে মাগো আমি দুষ্ট হলো তোমার ছেলে আজ তুমি করো না আজ তুমি করো না জানিস বাবা, তোর একটা ছোট বোন আছে। জানি মা, জানি, কিন্তু বাবা চাইছেন নন্দিনীর সুখের সংসারে অশান্তির আগুন জ্বালাতে। আমি তোমাকে বলে রাখছি মা, বাবা যদি তার স্বভাব না বদলায় তাহলে তাহলে আমি ওকে কিছুতেই মার্জনা করব না। যদি আমাকে পিতৃঘাতী জল্লাদও থাকতে হয় আমি পিছিয়ে যাব না। মা বেটার পরিচয় হয়ে গেছে তাহলে। ভালো ভালো ভালো, এতদিনে একটা উপযুক্ত ছেলে পেলে। কি চাই এখানে? পাওনা নিতে এলাম। পাওনা? কিসের পাওনা? সে তুই বুঝবি না, তোর মা যায়। মা? বাবা তুই পাশের ঘরে গিয়ে বস, আমি ওকে বিদায় করছি। যা না, এই লোকটাকে একটা পয়সাও দেবে না, তাহলে কিন্তু আমি অনাথ হয়ে যাব। মানে জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করে না? যাও যাও, একটা কচু গাছে দড়ি বেঁধে বড় গিয়ে। আমি কিন্তু চেটাং কথা বলা সহ্য করবো না বলে দিচ্ছি। কি করবে তুমি? কিচ্ছু করবো না, বেশি কিছু করবো না। তোর বোনকে ভদ্রলোকের মেয়ে বলে বিয়ে দিস। আমি গিয়ে শুধু অরিন্দর সেনকে গিয়ে বলো ওরা ভদ্রলোকের মেয়ে, ওরা হচ্ছে একটা বেস্ট। তুমি চুপ করো বাবা। অন্যায়ের কাছে নথি স্বীকার করেছো বলে তোমার আজ এই পরিণতি। এখনো তুমি দাঁড়িয়ে আছো, তুমি যাবে কিনা আমি জানতে চাই। নইলে এটা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে এই অপমানের রোগ যদি আমি শুনতে না পারি তাহলে আমার নাম নটবর রাখতে না। তোর মেয়ের জীবন যদি আমি বিষে না তুলেছি, আমি ফাটা দত্তের অবৈধ ছবলে নন্দিনীর দেহটা আমি কালি করে দেব, তোর শোকের সংসারে আমি আগুন করে দেব। তোরা বুক চাপড়ে কাঁদবে আর আমি হাসবো তৃপ্তির হাসি। তোমাকে তৃপ্তির হাসি। আজ তুমি আমাকে বাধা দিলে মা,
কিন্তু এই লোকটা যদি তার স্বভাব না বদলায় তাহলে আমি কিছুতেই মার্জনা করব না। আর তার জন্য যদি আমাকে পিতৃঘাতী জল্লাদ বসাতে হয় তাহলে আমি পিছিয়ে যাব না। অমন কাজ করিস নে। ওরে ও যে তোর বাবা, তোর জন্মদাতা। ঠাকুর, আশার আলো যখন দেখিয়েছো সেই আলোটুকু তুমি নিভিয়ে দিও না ঠাকুর, তুমি নিভিয়ে দিও না, নিভিয়ে দিও না। শুনুন, একই আপনি এখানে? তার আগে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, হঠাৎ আপনি আমার বাড়িতে এলেন কি জন্য? এসেছি আমি ক্ষমা চাইতে। চন্দ্রমাধব বাবু, আপনি আমাকে মার্জনা করুন। আমার পশু প্রবৃত্তি আপনার সংসার ভেঙে তছনছ করে দিয়েছে। বিশ্বাস করুন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি অনুতপ্ত। আপনি অনুতপ্ত চন্দ্রমাধব বাবু, কিন্তু আমি জানি আমার অপরাধের ক্ষমা হয় না। যৌবনে উন্মাদনা মানুষ যে হৃদয়ের জ্ঞান শূন্য হয়ে যায়, জ্ঞান থাকে না, সে তো পশু। আপনার যা খুশি তাই বলুন, আমি কিন্তু দণ্ড নেবার জন্য এসেছি। আমার ছেলে, বউ, স্ত্রী সবার কাছে আমি আজ অপান্তেয়। ছেলে তো বলে দিয়েছে তার মা বউকে নিয়ে সে আলাদা বাড়িতেই থাকবে, তাই আজ আমি আপনার কাছে করুণা প্রার্থী। চন্দ্রমাধব বাবু, পাপ করলেন আপনি, সংসার ভাঙলো আমার। আমি হলাম সমাজে কলঙ্কিনী, দেহবিলাসিনী। যতদিন বাঁচবো এই কলঙ্ক আমার ঘুচবে না। সমাজের চোখে আমি অপান্তীয়। তবু আপনাকে আমি ক্ষমা করলাম, কারণ আপনি আমার নন্দিনীর সদ্যীয় শ্বশুর মশাই। আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। আপনার এই মহত্বের কথা আমি কোনোদিন ভুলবো না। আমি আজ নয়, অন্যদিন এসে আমি চেয়ে খেয়ে নেব। আর অনিন্দকে বলে দেবেন আপনার ক্ষমা আমি পেয়েছি। আজ যে আপনার মার্জনা পেলাম, এতে আমার যথেষ্ট পাওনা। আসছে, নমস্কার। আমার জীবনে দুষ্ট গ্রহ এই চন্দ্রমাধব সেন, কিন্তু আজ আমি ওর উপরে প্রতিশোধ দিতে পারছি না। তাহলে নন্দিনী দুঃখ পাবে, অনিন্দর মাথা হেট হয়ে যাবে। তার চেয়ে কলঙ্কের বোঝাটা আমার মাথার উপরে থাক। কেমন আছো মেয়ারি? আবার তুমি? মাই পকেট ইজ গড়ের মার। আর তুমি তো যাও টাকা টান বলে আমাকে এখানে আসতে হয়। এই মাল করে কিছু ছাড়ো। যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমি তোমাকে আর একটা পয়সাও দেব না। দেবে না? মেয়ে জামাই বাড়িতে আছে, বেশি ঝামেলা করো না। চলে যাও ওখান থেকে। মেয়ে জামাই, ছেলের বনে একেবারে চাঁদের হাট বসে দিয়েছো দেখি। আর আমি সালাম অর্ধেক কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। সে দোষ কার? প্রদীপ তো বলেছিল ভালোভাবে জীবন যাপন করো, তোমার ভরণ পোষণ করাবো। কি বলেনি প্রদীপ? বলেছিল, বাট ওর অভিধারে যেটা অসৎ পথ, আমার অভিধারে তার নাম হচ্ছে গিয়ে লাইফ, আই মিন জীবন। কুকুরের মতো সংসারের শৃঙ্খলায় আমি আটকে থাকতে রাজি রই। আর আমিও রাজি নই তোমার মদ আর জোয়ার রসদ জোগাতে। তাহলে সত্যি তুমি বলেছি, তাহলে টাকা দেবে না? না দেবে না?
হাত তোলো, হাত তোলো। টাকা না দিলে আজ তোমাকে আমি শেষ করে দিয়ে যাব। আরে তুমি তো জানো এই দয়া মায়া আমার একটু বরাবরই কম। বলো টাকা দেবে কিনা, বলো ইয়েস অর নট। চুপ করে আমার যে কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? কথার উত্তর দাও, দেবে কিনা? আর না বললে মাত্র একটা অনলি ওয়ান বুলেট খরচ করে। বলো টাকা দেবে কিনা, বলবে কিনা? এক, দুই। আমি 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 গুলি না করলে তোমাকে গুলি করে মেরে ফেলতো মা। এটা খেলনা পিস্তল, আসল পিস্তল না। লক্ষ্মী বাবা আমার কথা শোন, তোর মায়ের কথা শোন। তুমি কি করবে মা? মা মাগো, আমার অপরাধের সাজা তুমি আমাকেই ভোগ করতে দাও মা। আমাদের জন্য অনেক চোখের জল ঝরিয়েছ মা, আর দেখতে চাই না আমার